প্রতিবেদনে লেখা আছে 5 টাকা 20 পয়সা, কিন্তু স্টোর মালিকরা মানতে ওরাজ। তারই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন। আমরা 5 টাকা 20 পয়সা আমাদের দাবি, আগামী রবিবারের মধ্যে আমাদের এ দাবি মানতে হবে। তা না হলে আমরা আমাদের যৌক্তিক ভাড়া 5 টাকা 20 পয়সা স্টোরে জমা দিয়ে আমরা আমাদের আলু বাইর করে ফেলবো। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, কৃষিমন্ত্রী এবং কৃষি সচিব ওনাদের সঙ্গে একাধিকবার আমরা মিটিং চলমান, এবং আজকেও মিটিং চলতেছে আমাদের কৃষি বিপণন অধিদপ্তরে। এখন চলমান মিটিং অবস্থায় আজকের মধ্যে আমরা আমাদের ফয়সালা চাই। 5 টাকা 20 পয়সা আমরা স্টোর ভাড়া দেবো। আপনাদের দাবিতে যদি বাধা দেয়, আমাদের দাবি যদি বাধা দেয়, তাহলে আমরা আগামী রবিবার থেকে 5 টাকা 20 পয়সা স্টোরে জমা দিয়ে আমরা আমাদের মতো করে আলু বাইর করব, এবং আইন শৃঙ্খলা যদি অবনতি হয় তার দায়ভার সরকার এবং প্রশাসনকে নিতে হবে। আজকের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয়, আগামী রবিবারের মধ্যে আমরা 5 টাকা স্টোরে ভাড়া দিয়ে আলু বাইর করব। আরও একটি কথা পাশাপাশি জানতে চাই, আমরা আমাদের চাচিরা বলে আমরা নাকি এখান থেকে মুনাফা নিয়েছি স্টোর মালিকদের কাছে। এই মুনাফার কারণে আমাদের আন্দোলন নাকি থামে যায়, আমরা নাকি বসে যাই। তার ধারাবাহিকতায় আমরাও বলতে চাই, কৃষি বিপণন থেকে সরকারি কর্মকর্তা সহ বর্তমান যে মনে করেন যে কৃষি মন্ত্রণালয় সহ কৃষিমন্ত্রী, ওনারাও কি চুঙ্গি খেয়েছেন? ওনারাও কি এর টাকা ভাগ নিয়েছেন? 350 স্টোর মালিক 1 লাখ টাকা করে দিলে 3.5 কোটি টাকা। আমরা যদি দোষী হয়, ওনারাও সেই দোষে দোষী। ধন্যবাদ। আসসালাম। আজকে আমাদের এই ছোট্ট একটি কর্ম অধিবেশন এখন হয়ে গেল। বারবার 20 সাল থেকে তাদের দ্বারে দ্বারে কতবার আমাদের প্রতিনিধিরা, কৃষকের প্রতিনিধি হয়ে আমরা কতবার গেছি তাদের কাছে। সবাই ম্যানেজ হয়, বাবু চৌধুরী ম্যানেজ হয় না। এই ভাড়াটা এটা যৌক্তিক, এটা একটা কৃষকের যৌক্তিক দাবি। সারা বাংলাদেশে এক আইন, আমার এখানে আর এক আইন, রংপুর অঞ্চলে আর এক আইন, এটা কোনোভাবেই মানা যায় না। আপনিও একজন কৃষকের সন্তান, আমিও একজন কৃষকের সন্তান। তাই আমি একজন কৃষকের সন্তান হিসেবে, আমি একজন কৃষক হিসাবে অনুরোধ করছি যে দ্রুত আপনারা এই ভাড়ার দাবিটাকে সুদরে গ্রহণ করে নেন। কারণ এটা নিয়ে বার্গেনিং যত করতেছেন আপনারা, আমরা আজকে রোডে আসার কথা না, কিন্তু আপনাদের কারণে রোডে আসছি। আপনারা ঘোষণা দিচ্ছেন না, সিন্ডিকেট করে নিচ্ছেন, করতেছেন। আমরা আপনাদের কাছে টাকা খাইছি এরকম ঘোষণা দিচ্ছেন, কৃষকরা আমাদেরকে বলছে আমরা টাকা খাচ্ছি না। আমরা এই বিষয়ে তো তাদের সাথে কোনো আলাপই করতে পারতেছি না, তাদের কাছেই যাইতে পারছি না। তা আমারও অনুরোধ ভাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। 90% কৃষিপূর্ণ দেশ এটা। আজকে কৃষকের যে অবস্থানটা হয়েছে, এটা আপনি একজন সাধারণ মানুষ বুঝতে পারবেন। 1 কেজি মাংস কিনে খাবে অনেক কৃষকের এই ক্ষমতাটা নাই। তুমি 5 টাকার ভাড়াটা 60 টাকা তোমার মন মতো বাড়ায় কীভাবে নিচ্ছ? রবিবারের ভিতরে যদি, আজকের ভিতরে যদি ঘোষণা না আসে, রবিবারের ভিতরে রংপুর পুরো অবরোধ আন্দোলন হবে। পুরো কোল্ড স্টোর, যতটা কোল্ড স্টোর রংপুরে আছে, প্রত্যেকটা কোল্ড স্টোরের সামনে একাত্মভাবে আমরা কোনো কোল্ড স্টোরকে 5 টাকার উপরে, 5 টাকা কেজির উপরে ভাড়া, 5 টাকা কেজি ভাড়া দিয়ে আমরা সব কোল্ড স্টোর থেকে আলু বের করার কার্যক্রম আমরা রবিবারের দিন করব। মিলে 5 টাকা 20 পয়সার একটা সুপারিশ করছে। এই 5 টাকা 20 পয়সা সুপারিশ করে তারা দ্রুত, আমাদের মাননীয় ডিসি মহোদয়, সাবেক ডিসি মহোদয়, উনি দ্রুত মন্ত্রণালয়ে পাঠাই দিছে। পাঠানোর পর কৃষি মন্ত্রণালয়ে গিয়ে আমাদের এই রংপুরে যে এই ফ্যাসিস্ট, এই আওয়ামী লীগের দোসর বাবু চৌধুরীর কালো হাত এই সচিবালয় পর্যন্ত কেমন জানি আমাদের কাছে সন্দেহের তীর মনে হচ্ছে, যে ওইখানে যাওয়ার পর আমাদের দাবিটা কেন জানি আর হচ্ছে না, যে মানে বাস্তবায়ন হচ্ছে না। তাই আমাদের এই কারণেই দাবিটা কেন এত দ্রুত বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের আজকের এই কৃষক সমাজ, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মাঠে নামছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি বিলম্বে যেন এই সুপারিশকৃত 5 টাকা 20 পয়সা ভাড়া কার্যকর করে। আপনাদের একটা সিদ্ধান্ত আজকে আসার কথা ছিল, আমরা সেই সিদ্ধান্ত দিয়েছি। যদি রোববারের মধ্যে সরকার যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ 5 টাকা 20 পয়সা না হয়, আমরা সরকার আর কারো কোনো কথা না শুনে আমরা আমাদের কৃষক ব্যবসায়ী মিলে 5 টাকা 20 পয়সা আর আমরা সোমবার থেকে স্টোর থেকে আলু বাড়ি করবো। তারেক রহমান সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি আমাদের পাশে থাকবেন। উনি যখন ক্ষমতায় ছিলেন না, উনি যখন লন্ডনে ছিলেন, তখন উনি কিন্তু আমাদের আলু সম্বন্ধে অনেক কথা বলছেন।
কিন্তু উনি 6 মাস প্রধানমন্ত্রী হওয়ার পরে এই যে আলুতে আপনারা দেখতে পাচ্ছেন আলুর একটা দৈনন্দশা, আজ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আলু নিয়ে, আলুর কৃষককে নিয়ে আজ পর্যন্ত একটা কথা বলে নাই। এতে আমরা চরম হতাশ। আমরা চাই উনি এই বিষয়টাকে হস্তক্ষেপ করুক, এই কৃষকগুলোর পাশে এসে দাঁড়াক। উনি তো মানবিক প্রধানমন্ত্রী, তাহলে উনি কেন কথা বলতেছেন না? আমরা ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। আমরা এই আলু টাকার বেশি যদি আলু ভাড়া দেয় তাহলে আমরা এরপরে মাঠে আবার আন্দোলন করতে নামবো, আবার আন্দোলন চলতে থাকবে। 5 টাকার বেশি আমরা আলু ভাড়া দেবো না। দাবি আমাদেরকে যেন আমাদের উপর লক্ষ্য করে সরকার, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী আমাদের উপর, কৃষিদের উপর যেন লক্ষ্য করে। আমরা যদি না বাঁচতে পারি, কৃষক যদি না বাঁচতে পারে, দেশ বাঁচবে কীভাবে? তাহলে আমরা কৃষক এত ঋণ করিয়া আবাদ করিয়া যে আমরা বাঁচতে না পারি, আমরা যদি লাভবান হইতে না পারি, তাহলে দেশ বাঁচবে কেমন করে? একটা দাবি নিয়ে, সেটা হচ্ছে যে অন্য অন্য ডিস্ট্রিক্টগুলোতে ভাড়া হচ্ছে 5 টাকা সামথিং, কিন্তু আমাদের রংপুরের মধ্যে সব থেকে ভাড়া হলো বেশি। কিন্তু এই কোনো কৃষকরা একা একা কোনো সময় কোনো কিছু করতে পারে না। কিন্তু আজকে আমরা যখন তাদেরকে সবাইকে ডাক দিছি, সবাই একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে তাদের আন্দোলনের কথা আজকে এখানে প্রকাশ করছে। আপনারা নিশ্চয়ই এটা অবগত হয়েছে। সমস্ত কৃষকরা তাদের দাবির কথা বলছে। 5 টাকা 25 পয়সা দিয়ে অথবা 5 টাকা সামথিং দিয়ে আমরা হলো আলু কোল্ড স্টোর থেকে ভাড়া দিয়ে আমরা হলো আলু উত্তোলন করতে চাই। এটাই হলো আমাদের দাবি। আর আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এই স্টোর মালিক অ্যাসোসিয়েশনের যে সভাপতি জনাব বাবু চৌধুরী, ওনার 9টা স্টোর, উনি 9টা স্টোরের হিসাব করে যে আমি যদি 1 টাকা করে বেশি করে আমার কত কোটি টাকা বৃদ্ধি হয়, যার ধরুন উনি ওই সিন্ডিকেটটা উনি তৈরি করতেছে। সাধারণ কোনো 1-2 স্টোর মালিকরা তাদের দাবিটা মেনে নিচ্ছে, তার কথা সব কিছু মেনে নিচ্ছে। তাই আমার দাবি যে আগেই আমাদের বাবু চৌধুরী, যে উনি হলো স্টোর অ্যাসোসিয়েশনের সভাপতি, ওনাকেই ধরা হোক এবং ধরে নির্ণয় করা হোক। এবং সরকার যদি কোনো আমাদেরকে নির্ণয় করে দেয় আইন, এই সরকারের বড় আর কোনো এজেন্ডা থাকতে পারে না। অতএব সরকার যেটা নির্ণয় করে দেবে তার ভিত্তিতে আমরা হলো আমাদের যদি আমাদের দাবি না আমাদের হয়, আমরা আবার আন্দোলনে আমরা হলো